স্যার অ্যাকচুয়ালি যদি আমি আমার রয়্যালটি পেতে চাই, তার যে আমার মুখ্য কারণ আমি কি করব বা কি করলে আমার হবে, তার প্রথম কারণই হলো আমাকে আমার মতো একটা লিডার আমাকে ফাইন্ড করতে হবে, খুঁজতে হবে। না, ফাইন্ড এ ডুপ্লিকেশন লিডার লাইক অ্যাজ মি। আমি যতটুকু জানি ততটুকু আমার জন্য লিডার জানে বা জানার ইচ্ছা আছে, সেই অ্যাসোসিয়েট বায়ারকে আমাকে খুঁজতে হবে আমার টিমের মধ্যে। সেকেন্ড যেটা পয়েন্ট, কি ফলো আপ এক্সিস্টিং অ্যাসোসিয়েট বায়ার। যে আমার অ্যাসোসিয়েট বায়ার আছে, আমার যে হাটলাইন আছে, তাকে আমি ফলো করব, সে কতটুকু পারচেস করছে বা তার অ্যাক্টিভিটিস কেমন আছে, সেটা আমাকে ফলো করতে হবে, না হলে আমার ডাউন। সেটা যদি ফলো করি, কন্টিনিউয়াসলি গ্রোথ হবে। থার্ড যে পয়েন্ট যেটা আমি বলতে চাইছি, যে তার অ্যাক্টিভিটিটা কেমন হবে তার ড্রিমটা পুরা করার জন্য। সে কি তার অ্যাক্টিভিটি ঠিক রাখছে, কন্টিনিউ সবকিছু রাখছে, তার হরকত সব রাখছে, সে কি হোম মিটিং ঠিকঠাক রাখছে তার ড্রিমকে পুরা করার জন্য, সেটা আমাকে অবজার্ভ করতে হবে। চতুর্থ যেটা বলছি, যে জন্য আরসিএম এ এসেছে, যে ড্রিম নিয়ে এই আরসিএম এ উনি এসেছেন, সেই ড্রিমটা সম্বন্ধে আমাকে পুরাপুরি জানা উচিত। আমি যদি আধা অধুরা জেনে থাকি আমার কোনো অ্যাসোসিয়েট বায়ার সম্বন্ধে, যিনি আরসিএম এ এসে সাকসেস হতে চায়, তাহলে আমি আমার রয়্যালটি পুরা করতে পারবো না। তাতে আমাকে অনেক মেহনত করতে হবে। যদি রয়্যালটি হয়েও যায় তো সেটা মুশকিল হয়ে যাবে টেকা। তো মেন পয়েন্টই হলো ডুপ্লিকেশন লাইক অ্যাজমেন্ট লিডার। আমি যতটুকু জানি আমার মতো একটা লিডার আমাকে বানাতে হবে, কন্টিনিউয়াসলি গ্রোথ হয়ে যাবে স্যার। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। কিন্তু আমি চাই এই মাসে আপনার রয়্যালটি হতে, সেই মানে পরিপ্রেক্ষিতে আপনার মতামত কি? 100% রয়্যালটি হয়। 100% রয়্যালটি, ভেরি গুড। বিভাস স্যারের কাছে কিন্তু আমি হসমের ডেট নিয়ে ফেলেছি, ঠিক আছে? সামনের মাসে একটা আগুন ধরানো প্রোগ্রাম ডোমকুলে হবে। আর আমি এটুকু বলছি, ব্লাস্টিং হবে, ব্লাস্টিং, যাকে ফায়ার আপ বলা হয়। ফায়ার আপ একটা সেমিনার এবং সেলিব্রেশন আয়োজন হবে অনেকদিন পর। আমি চাই জুলাই মাস একটা স্মরণীয় মাস হয়ে উঠুক। প্রত্যেকে যারা পুরনো পিন আছে এই মাসে চেঞ্জ করতেই হবে, যারা পুরনো পিন আছেন চেঞ্জ করতেই হবে। বাড়ি ছেড়ে দেন, একদম সকালে বেরিয়ে যান, খালি শোয়ার জন্য বাড়িতে আসেন। দুপুরের ভাত খাবো এই আশা ছেড়ে দেন, খালি শোয়ার জন্য আসেন। আর এটা আমি দেখতে পাচ্ছি টিম এতটাই কাজ করছে, মানে ডেকে 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 বাড়িতে ঢোকাতে হচ্ছে। আজকে আমার খুব কষ্ট হয়েছে সেলফিকে বাড়িতে ঢোকাতে, মানে সেই এড়া গরু যেমন ছেড়ে দিলে বাড়িতে ঢুকতে যায় না, অনেকদিন পর ছাড়া দিলে। তো আমার মনে হচ্ছে অনেকদিন পর আমার টিম ছাড়া পেয়েছে। হ্যাঁ, বাড়িতে ঢুকতেই চাইছে না, তো বলে 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 সে ঢোকাতে হচ্ছে রাহুলদারের মতো। তো যাক, খুব ভালো লাগছে। নেক্সট আমাদের লিডারশিপ আছে এবার সেলিম স্যার। সেলিম স্যার, সেলিম স্যার মাইকটা অন করে নিন। সেলিম স্যার কই? আছে তো, সেলিম স্যার বেরিয়ে গেছে। এই তো দেখলাম কোন দিন কোন দিন গেল। নাই নাই। সেলিম স্যার বেরিয়ে গেছে। হ্যাঁ সেলিম, ভিডিও অফ করে বলেন, আপনার নেটওয়ার্কের সমস্যা হলে ভিডিও অফ করে বলুন। আবার এসছে। স্যার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, বলুন। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, গুড বলুন। আর্টসেম। গুড আসছেন। হ্যাঁ স্যার, আমার একটা টার্গেট, যে আমাকে প্রথমত নিজেকে কমিটমেন্ট করতে হবে এবং আমাকে কাজ করতে হবে। সেজন্য আমাকে প্রথমত দুটো দুটো আমার হার্ড লাইন অর্থাৎ আমার ডাউন লাইন বাঁচতে হবে। সে দুটো বিজনেস পার্টনারকে আগে বিজনেস শেখাতে হবে। সেজন্য আমাকে আমার যে মেন লেগ, স্টেট লেগে আগে একটা স্টার পিন বের করতে হবে। এই স্টার পিন অ্যাচিভারের জন্য আমাকে লাগাতার লেগে থাকতে এবং তার কোথায় ভুল ত্রুটি, সে কিভাবে কাজ করছে এবং তার প্রতিটা ভুলকে আমার লক্ষ্য রাখতে হবে এবং তাকে যতক্ষণ পর্যন্ত স্টার পিন না হচ্ছে ততক্ষণ আমার টার্গেট পূরণ হচ্ছে না। দ্বিতীয় কথা, অর্থাৎ আমার বি লেগে
কমপক্ষে মিনিমাম 1,15,000 বিজনেস আনতে হবে। তাহলে এই পরিকল্পনা যদি আমি কাজ করতে পারি, প্রতিদিন এসটিপি ও হোম মিটিং, ওয়েলকাম মিটিং এবং গ্রুপ মিটিং, লিডারদের প্রোগ্রাম এবং যে বড় বড় ট্রেনিং গুলো হচ্ছে সেগুলো অংশগ্রহণ করতে পারি, আশা করছি রয়্যালিটি না তার থেকে বড় পিন হয়ে যাবে। না, আমি আমি হ্যালো হ্যালো মাঝখানে আমি কথা বলি। আমি এগুলো শুনতে চাইছি না, আমি যেটা শুনতে চাইছি সেইটা বলুন। আমি শুনতে চেয়েছি যে আপনার কমিটমেন্ট কি আছে আর আপনার টিমের প্রতি আপনার ভূমিকা কি আছে, এই দুটো আমাকে বলুন। 2 মিনিট টাইম দিয়েছি আমি, কিন্তু আপনাকে এত হ্যাঁ বলতে স্যার, বলিনি। আমি 2 মিনিটের মধ্যে দুটো কথা জানতে চাইছি। এক, আপনার কমিটমেন্ট কি আছে, আর দ্বিতীয় হচ্ছে আপনার টিমের পেছনে আপনার ভূমিকা কি আছে। এই দুটোর উপরে আপনি আমাকে 2 মিনিটের মধ্যে আমার বলুন। আমার আমার কমিটমেন্ট, আমি নিচে আমার ডাউনলাইনকে স্টারবেন ধরাতে চাই এবং ভেরি গুড, এটাই, আর আমি লাগাতার কাজ করতে চাই। ভেরি ভেরি গুড। গুড, এইটাই আমি শুনতে চাইছিলাম। সংক্ষেপে একটু, হ্যাঁ, অনেক আলোচনা আর আছে আমার স্যার। আর আর কোথায় ভুল ত্রুটিটা হচ্ছে সেটা আপলাইনে ধরিয়ে দেওয়া। তার জন্য তো স্যার আলোচনা করবে, এক্ষুনি আলোচনা করবে, অস্ত্র দিয়ে দিবে। হ্যাঁ, অস্ত্র আরেকবার আলোচনা করবে, যে অস্ত্র এর আগে দিয়েছে আবার দিবে স্যার। হ্যাঁ, নেক্সট আমি লিডারশিপকে ডেকে নিলাম, এবার রয়্যালটির মধ্যে ঢুকছি স্যার। তো হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে মুক্ত স্যারকে একটু ডেকে দিই। হুম। জয় হোসেন স্যার। জয় স্যার। তো আমি এই মাসে থেকেই সংকল্প নিয়েছি যে আমি আগামী ডিসেম্বর পর্যন্ত আমার 2 লেগে থেকে 2টো রয়্যালিটি বের করব। ভেরি এই গুড, টার্গেট ভেরি নিয়ে গুড। খুব খুশি হলাম এই এই কথা টার্গেট শুনে। এই টার্গেট নিয়ে চলছি। আর তার জন্য প্ল্যানিং, বিভাস স্যার যেভাবে বলেছিলেন যে তাদের লিস্ট বের করতে হবে, যে আমরা কোথায় প্রোগ্রাম করব, কি করব, যে খুঁজে বেড়াচ্ছি। আমার সাথে সাথ কে দিবে, আমি সেই ব্যক্তিকে নিয়ে কিছু লিস্ট বের করে সেখান থেকে কাজ শুরু করব। তো আজকে আমি 3টে লিস্ট পেয়ে গেছি অলরেডি। মোটামুটি একজন দিয়েছে 6 দিনকার লিস্ট, একজন দিয়েছে 8 দিনকার, একজন 3 দিনকার লিস্ট দিয়েছে। তো আমরা শুধু ভাবি যে প্রোগ্রাম কি করে করব, কেউ ব্যবসা করে না, হ্যাঁ, লোক কোথায় পাবো। তো অ্যাকচুয়ালি এই যে কড়াকড়িটা হয়ে যাওয়াতে, মানে বিভাস স্যার যে সেদিন প্রোগ্রামটা 16টা যে মানে যে সিস্টেমের কথা বলেছে, তো সেই দিনকার পর থেকে মানে আমি বিজনেসটাকে একদম সিরিয়াসলি ভেবেছি যে সারাদিন তো বসেই থাকি। আমি যে ফুল টাইম দিচ্ছি, সেই ফুল টাইম দেওয়ার পরেও তো কোনো কাজ হচ্ছে না। অতএব আমি লিডার যেরকম বলছে সেইভাবে আমাকে কাজ করতে হবে, নইলে আমাকে আবার কেরালায় পালাতে হবে। তো সেই জন্য আমি সেই শিডিউল তৈরি করে নিচ্ছি, এবং সেইভাবে আমি এই 4 তারিখে কালকে সেমিনার থেকে আসার পরে একদম শিডিউল মোতাবেক কাজ চলবে। আমি ঠিক আছে স্যার। স্টেটেরও শিডিউল বার করছি এবং বি লেগেরও বার করছি, 2 লেগের সমানভাবে কাজ করব। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট আমি ডেকে নিচ্ছি মানজু স্যারকে। জয় বলো ভাই। সেম। জয় স্যার। সবার প্রথমে যেটা কমিটমেন্ট একটাই স্যার, শর্টে সারছি। 2 দিকে ডিসেম্বরে রয়্যালটি বের করবো স্যার, এবং টিমকে নিয়ে যে কিভাবে কাজ করা যায়, কিভাবে গ্রোথ করা যায়, 100%, 50% এবং 25% গ্রোথ কিভাবে করা যায়, সেই টার্গেটে কিন্তু আমি কাজ করতে চাই। এবং যে কাজগুলো করে আজকে গ্রোথ করা যাবে সেই কাজগুলো করবো স্যার। ভেরি গুড। এবং যেখানে জায়গা দেবেন যথেষ্ট স্যার। আপনারা সাথে থাকলে সব সময় আমি পারবো, এবং সেই বিশ্বাসটুকু রাখি নিজের উপর। কারণ নিজের প্রতি বিশ্বাস যদি না রাখতে পারি, তাহলে কখনোই এই আরসি বিজনেস থেকে সফল হতে পারবো না স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার, এতটুকুই বলবো। ভেরি গুড। নেক্সট হচ্ছে রফিকুল স্যার। জয় হোসেন স্যার। জয় স্যার। আমার পরিকল্পনা স্যার একবারে 2 লেগে একবারে ডিপে দিয়ে লিডারশিপ তৈরি করা,
ওদের জন্য কাজ করা, ওদের টেনশন করা স্যার, অঙ্কগুলো সামলার পরে এইভাবেই কাজ করছে আমাদের দেখতে গেলে যদি। বিভাস স্যার বুঝতে পারলেন? আমি তো বুঝতে পারলাম না না কথা। আমি বুঝতে পারিনি। রফিকুল স্যার আপনি আরেকটু ভালোভাবে বলুন কি বললেন, বুঝতে পারিনি। ওকে স্যার, আমার দল লেগে আর দেখতে যে লিডারশিপ তৈরি করা প্লাস ওখানে রফিকুল স্যার আপনি ব্লুটুথটা খুলেন, ব্লুটুথটা খুলেন, সাউন্ড ক্লিয়ার আসছে না, ব্লুটুথ হ্যাঁ খুলেন। ব্লুটুথ খোলেন। শুনতে পাচ্ছেন স্যার? আপনারা ব্লুটুথটা খোলেন, মাইকে সমস্যা করছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এবার এবার শোনা বোঝা যাচ্ছে। বলছি দুই লেগে আমার একবার জিপতে যে কাজ বা লিডারশিপ বা তাদের পিন চেঞ্জ করার পরে কাজ করছে স্যার। হ্যাঁ 2 লেগে আপনি লিডারশিপ বের করবেন বললেন, এটা আপনার গোল কতদিনের মধ্যে সেটা স্যার বলুন। ভিডিওটা বিভাস স্যার আপনি ভিডিওটা অফ করে নেন, কথা কেটে গেল। হ্যাঁ হ্যাঁ বলছি কতদিনের মধ্যে আপনার 2 লেগে দুটো লিডারশিপ বের করবেন সেই গোলটা বলুন। 3 মাস স্যার, 3 মাসের মধ্যে স্যার। 3 মাস মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরে বেরোবে। Yes, স্যার। তার মধ্যে এই ঠিক আছে, মাসেও দুটো পিন চেঞ্জ হতে পারে স্যার। ঠিক আছে। আমি কিন্তু লিখে নিলাম রফিকুল স্যার আপনার কমিটমেন্ট, আমি কিন্তু মিলাবো। মাইনুল পরে পরে হ্যাঁ তারপরে আরো অনেক হ্যাঁ আলোচনা আছে, নেক্সট একটু হচ্ছে সময় লাগবে। নেক্সট হচ্ছে আমাদের সঞ্জয় স্যারকে একটু ডেকে নিন, ডেকে নেবো স্যার। হুম। সঞ্জয় স্যার। দেখ মাইনুল, আমি আমি দোকানে আছি, ঠিক আছে, আমি শেষে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, বেশ বেশ। তো একটু আমাদের কাস্টমার। মধ্যে হ্যাঁ ঠিক আছে স্যার, বেশ। আপনি মিটিংটায় থাকবেন, আমি আশা রাখি সম্পূর্ণটা শুনবেন স্যার প্লিজ। আর সঞ্জয় স্যারের সঙ্গে আমার কিছু প্ল্যানিং আছে, কিছু আলোচনা আছে কাটাবাড়ি নিয়ে। হ্যাঁ আপনার স্পিকারটা অফ হয়ে গেছে সঞ্জয় স্যার। ঠিক আছে, আমি তোমার সাথে আলোচনা করে নেবো ওটা নিয়ে। হ্যাঁ মিটিং এর শেষে আপনার সঙ্গে কথা আছে, আমি ফোন করবো আপনাকে পার্সোনালি। আচ্ছা ঠিক আছে, মিটিংটায় থাকুন। ঠিক আছে। আমাদের মাঝে ভরত স্যার উপস্থিত হয়েছেন, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো নেক্সট করে ফেললাম, তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ আমার গ্রামে নামযোগ্য ওখানে চলে গেছিলাম আমার। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি যে সময় ম্যানেজ করে ঢুকেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। তো যাই হোক, আমাদের লাস্ট আর একজন আছে আশা করি, আর সেরকম নেই কেউ। আমাদের রয়্যালটি আসিবার তারাবানু খাতুন ম্যাডাম, যিনার কারণে কিন্তু আজকে হয়তো আইডি ওনার হাজবেন্ডের, কিন্তু সম্পূর্ণ মানে কি বলবো 70% ভূমিকা কিন্তু তারাবানু ম্যাডামের, বাকি 30% নিজাম স্যারের। 70% পিইউসি সামলাই, নিজাম স্যারের ব্যবসা সামলাই, তারপরে পুরো টিমকে ম্যানেজমেন্ট কর, পুরো জয়নিং, পিইউসির বিলিং, পুরো টিমকে ফোন করা, কোথায় মিটিং লাগবে, কোথায় হোম মিটিং লাগবে, কোথায় বিজনেস কমছে, মানে সারাক্ষণ আমাকে ফোনে, মানে সারাক্ষণ ফোনেই লেগে থাকে। সেরকম একজন লেডি লিডার আমাদের মাঝে একজনই মহিলা আছে। তো তারাবানু ম্যাডামকে আমি বিভাস স্যারের কথা মোতাবেক ডেকে নিচ্ছি। আপনার কি কমিটমেন্ট আছে আপনার টিমকে নিয়ে এবং আপনার নিজের? ম্যাডাম আসুন। জয় শ্যাম স্যার। হ্যাঁ জয় আসছেন। উম, বলছি আমি তো সেরকম কথা বলতেই পারি না, তবুও আপনি শিখান তাই সেইভাবে চলি। হ্যাঁ সেইভাবে চলতে চলতে আজ এতটা পথ এগিয়ে এসেছি। তবে আমাদের যে টিমের মানে লিস্ট করে নিয়েছি, যারা প্রোডাক্ট নেয় না তাদেরকে মানে 1,500 2,500 এরকম প্রোডাক্ট মানে তোলার জন্যে। আর রয়্যালিটি তো একজন মানে আশিকুল স্যারকে নেওয়াতেই হবে, এটা আমার টার্গেট। হ্যাঁ বাহ very good। এই যে Very আপনি good. চেয়েছেন যে আপনার হার্টল্যান্ডকে রয়্যালটি নেওয়াতেই হবে, এটাই বিরাট কমিটমেন্ট, এটা অনেকে সাহস পায় না। আপনি একটা মেয়ে হয়ে আপনার হার্টল্যান্ডে যে গোল সেট করেছেন রয়্যালটি পাওয়াবই, এটা বিরাট বড় একটা বিষয়। যাক খুব ভালো লাগলো, আপনি টার্গেট সেট করুন। এবং আমি চাইবো আর একটা যে আপনাদের টিম আছে সেখানেও কথা বলুন, যেমন জান্নাত স্যার আপনাদের ওদিকে আছে, জান্নাত স্যার এই মাসে রয়্যালটি নিবে, পুরো জান্নাত স্যারের সাথে আলোচনা করুন, ওনার কোথায় হেল্প লাগবে। হ্যাঁ জান্নাত স্যারের সঙ্গে সব সময় আমি প্রতিনিয়ত কথা বলি, যে কোনো মিটিং লাগলে বলবেন, কোনো কিছু দরকার হলে বলবেন, সেটা স্যারের সঙ্গে মানে কথা বলি।
স্যারকে মিটিং লাগলেও বলতে বলি। হ্যাঁ, স্যাররা তো রঙের ডিপার্টমেন্টে থাকে, এবার রঙের সম্বন্ধে তো আমরা সবকিছু জানি না। তো যদি মানে কোনো শার্ট লাগে আমাকে বলবেন, তাই বলবেন, দেখো চেষ্টা করি মানে ঠিক আছে, আমার ঠিক আছে, যতটুকু ধন্যবাদ, পারি। হুম। ধন্যবাদ। তো ঠিক আছে বিভাস স্যার, আশা করি মোটামুটি সবার সঙ্গেই কথা হলো। এবার আপনি আসুন, বাকিটা আলোচনা করুন স্যার। হ্যাঁ, তো যাই হোক, সবারই আলোচনা শুনলাম। তো আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, ধরুন আপনাদের প্রত্যেকের সামনে 2027 সালের ডিসেম্বরে, খুব ভালো করে কথাটা শুনবেন, আপনাদের কথা কেটে প্রত্যেকের সামনে 2027 সালের ডিসেম্বরে একটা চাকরির পরীক্ষা আছে। 2027 মানে আজ থেকে 1.5 বছর পর আপনার একটা চাকরি পরীক্ষা আছে, প্রত্যেকের সামনে এই সুযোগ এসছে সরকার থেকে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যদি সেই পরীক্ষাটায় আপনি পাশ করতে পারেন, তাহলে কনফার্ম আছে ওই চাকরি আপনি পাবেনই পাবেন, এবং ওই চাকরিটার বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। 2027 সালের ডিসেম্বরে পরীক্ষা, 2026 সালের জুলাই মাসে আপনাদের